بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা যে জায়গাটি হচ্ছে মসজিদ আর সেই মসজিদের মাহফিল আল্লাহর নবী বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার মধ্যে সবচাইতে স্পেশাল জায়গা হচ্ছে মসজিদ আর দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরাগুলো হচ্ছে যেই অংশগুলোর মধ্যে দ্বীনি মাহফিল হয় তাছাড়া দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ আর সেই মসজিদেরই মাহফিল জান্নাতের টুকরার মধ্যে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি অনেক মানুষ আছে যারা গত বছর উপস্থিত আছিল কিন্তু এই বছর হয়তো দুনিয়ার মধ্যে নাই হয়তো দুনিয়ার মধ্যে আছে অসুস্থ হয়তো দুনিয়ার মধ্যে আছে সে ব্যস্ত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত জিনিস থেকে ফারিক করিয়া আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তাছাড়া মহান রব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দা বান্দিরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে আমার নিয়ামতকে ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আরো বৃদ্ধি করে দেয় আর যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না বরং কৃপণতা করে না শুকরিয়ামি করে আমি তাদের কাছ থেকে যেইগুলো নিয়ামত দিয়েছিলাম এগুলোকে কেড়ে নিব এবং তাদেরকে কঠিন আযাব দিব وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد যেই সমস্ত বান্দা বান্দিরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করাইয়া দিব আর যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে না বরং কৃপণতা করবে অশুকরিয়ামি করবে ওই সমস্ত বান্দা বান্দিদের কাছ থেকে আমার নিয়ামতকে ছিনাইয়া নিব ইন্না আযাবি নিশ্চয় আমার আযাব লাশাদীদ কঠিন কঠোর শক্ত সেই জন্য আমরা এই দুনিয়ায় চলাকালীন আমরা মুমিন হই কাফির হই যারাই দুনিয়াতে বসবাস করি আল্লাহর নিয়ামত ছাড়া চলা অসম্ভব আর তাছাড়া তো আমরা মুসলমান আমাদের উপর আল্লাহ তাআলার রহমত বরকত কতটুকু যা সারা জীবন যদি আপনি গণনা করেন তবু শেষ হবে না এই দুনিয়ায় চলতেই গেলে আল্লাহর রহমত আর মায়া ছাড়া চলা সম্ভব নয় সেই জন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি যেমনই থাকি না কেন সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব
আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে অল্প সময়ে আমার বক্তব্য শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে থাকেন। এখন আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে আমরা তো নামাজ পড়ি, ধৈর্য ধারণ করি, তবু তো আমাদের পক্ষে আমাদের কাছে আল্লাহর কোনো সাহায্য আসে না। সেটার প্রশ্ন হলো, জবাব হলো, আপনি যদি নামাজ ঠিক মতো আদায় করেন এবং ধৈর্য ধারণ করার মতো করেন তাহলে খোদার কসমকে বলছি কোনো কাফফারা দিতে হবে না। সেই নামাজের মাধ্যমে, সেই ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবশ্যই আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। আপনি যে কোনো জিনিসের সম্মুখীন হন না কেন, আপনার সামনে হঠাৎ কোনো বিপদ এসেছে, আপনি উজু করেন ভালোভাবে, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে হাত তুলুন, দেখবেন সেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এমন গায়েবী সাহায্য আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, আপনাকে যেমনই করুক না কেন আপনি ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন। এমন ধৈর্য ধারণ দেখবেন শেষ মুহূর্তে এমন পরিণাম আসবে আপনার পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি এত খুশি হবেন যা কোনো কল্পনাও করতে পারবেন না। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি চুপ করুন, আপনি চুপ থাকুন, নীরবতা অবলম্বন করুন, সেই ব্যক্তির পরিণাম দেখবেন কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন কিন্তু ছাড় দেন না। সেই জন্য আমরা নামাজ যদি ঠিকমতো আদায় করি, খুশু হুজুর সহিত নামাজ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত যদি আপনি ঠিক মতো ওয়াক্ত অনুমানে ইমাম সাহেবের পিছনে দায়মিভাবে পাঠ করেন তাহলে আপনি দুনিয়াও সফল কাম হবেন, আখিরাতের মধ্যেও সফল কাম হবেন। কিলা দুনিয়ার মধ্যে সফল কাম হলো, দুনিয়ার মধ্যে যদি আপনি ঠিক মতো খালি নামাজটা পড়েন তাহলে সেই নামাজের কারণে আপনার জীবনের মধ্যে কখনো অভাব হবে না। এটা শুধু দুনিয়ার মধ্যে। যেই অভাবের কারণে মানুষ এত কষ্ট করে, মাথার গাম পায়ের মধ্যে ফেলে, সেই অভাবের কারণে কত না কিছু করে মানুষ। কিন্তু আমার আল্লাহ বলেন, তুমি ঠিকমতো নামাজ আদায় করো, তোমার অভাবের চিন্তা করতে হবে না, তোমার অভাব দিয়ে তালাশ করতে হবে না। সেই রিজিক আমি কি করে দিব সেটা আমি জানি। আর আপনি আখিরাতের মধ্যে সফল কাম হলেন যদি আপনি নামাজ ঠিকমতো আদায় করেন, তাহলে আপনাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রতিটা বান্দা বান্দির নামাজের হিসাব হবে সর্বপ্রথম কিয়ামতের দিন। আপনি যদি নামাজের মধ্যে কৃতকার্য হয়ে যান তাহলে আপনি আখিরাতের মধ্যে বাকি আমলের মধ্যে, বাকি হিসাবের মধ্যেও কৃতকার্য হয়ে যাবেন। আপনারা বাকি আমল নিয়ে টেনশন করতে হবে না, বরং আপনি নামাজ ঠিক করেন, দুনিয়াও সফল কাম হবেন, আখিরাতের মধ্যে সফল কাম হবেন।